আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। যারা হজে যাচ্ছেন, আপনি বলছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, আপনি বলছেন যে হে আমার মালিক, আমি আপনার সাথে কাউকে শরীক করি না। এই যে শরীক করি না বলছেন, এর মানে কি আপনি বুঝতে পারছেন? আপনি খুঁজে দেখুন আপনার জীবনের কোথাও কোনো ইবাদতের জায়গায়, কোনো আমলের জায়গায়, কোনো কথার জায়গায়, কোনো কর্মের জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের যে সকল ক্ষমতা ছিল সেই ক্ষমতার জায়গায় আপনি অন্য কাউকে স্থান দিয়েছেন কিনা? যদি দিয়ে থাকেন তাহলে আপনি শিরকের মধ্যে নিমজ্জিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا وعلى آله وأصحابه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. قال الله تبارك وتعالى: فاعلم أنه لا إله إلا الله. وقال الله عز وجل: فقولوا لا إله إلا الله تفلحون. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের মহান দরবারে লাখো কোটি শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ তাআলা আমাদেরকে মেহেরবানি করেছেন, আমাদের উপর দয়া করেছেন, আমাদের উপর করুণা নাজিল করেছেন, যে কারণে পবিত্র জুমার দিন জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আসার তৌফিক পেয়েছি। এই জন্য মহান আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া জানিয়ে বলছি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, এবং আল্লাহ তাআলার কাছে আমরা কায়মনোবাক্যে দোয়া করছি মহান রব্বুল আলামিন আমাদের সকলের পক্ষ থেকে সালাত এবং সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেন পৌঁছে দেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। মুআজ্জাজ সম্মানিত মুসল্লিবৃন্দ, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা যারা আজকে এই জুমার সালাতে অংশগ্রহণ করার জন্য মসজিদে এসেছেন, আমি আমার মূল আলোচনায় যাবার আগে আপনাদের মাঝে একটা আনন্দের সংবাদ দিতে চাই। যে আনন্দের সংবাদের ব্যাপারে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমাদের কারো কোনো কথায়, কোনো কাজে, আচরণে তোমাদের কোনো ভাই অথবা বোন দ্বীনের পথে ফিরে আসবে, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন তোমাদের জন্য যে দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর সব কিছুর চাইতে ওই বিষয়টা উত্তম। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হলো আমরা বিগত রমজানে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য অর্জন করার জন্য আমরা মসজিদুত তাকওয়া সোসাইটির পক্ষ থেকে নানা ধরনের ইবাদতের উৎসবমুখর পরিবেশের আয়োজন করার চেষ্টা করেছিলাম, এবং সেখানে আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। আমরা দিনব্যাপী আমাদের বিভিন্ন কর্মশালা ছিল এবং শেষ দশকে আমাদের কিয়ামুল লাইল ছিল। আলহামদুলিল্লাহ, আমরা এমন একটা চমৎকারভাবে সময় কাটিয়েছি, ওই সময়টা চলে যাওয়ার পর আমাদের ভেতরে এখন শুধু আফসোস আর অপেক্ষা আবার কবে রমজান আসবে, আল্লাহ যদি আমাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করেন আগামী রমজান পর্যন্ত। তো এরই মধ্যে একটা বিষয় ঘটেছে, সেটা হলো আমরা যে কিয়ামুল লাইলে কোরআনে কারীমের তিলাওয়াত করতাম, আমাদের মা বোনেরাও এখানে অংশগ্রহণ করেছিলেন। সেখানে একজন বোন ছিলেন যিনি 2 বছর আগে শাহাদা গ্রহণ করেছেন, মুসলমান হয়েছিলেন 2 বছর আগে, এবং সেখান থেকে তিনি মসজিদুত তাকওয়া সোসাইটিতে নিয়মিত সালাত আদায় করেন, কিয়ামুল লাইলে অংশগ্রহণ করেন। তো এই বছর তিনি কিয়ামুল লাইলে এসেছেন, অংশগ্রহণ করেছেন, আর আমাদের হাফিজে কোরআন বিন্দু যে তিলাওয়াত করেছেন, আল্লাহর কোরআন যে তিলাওয়াত করেছেন, এটা তিনি রেকর্ড করে নিয়ে গিয়েছিলেন। ওনার একজন ভাগ্নি, তিনিও অমুসলিম ছিলেন, তো সেই ভাগ্নিকে তিনি শুনিয়েছেন, এবং ওনার সেই ভাগ্নি পুরো তিলাওয়াত শুনেছেন। শোনার পরে তিনি বলেছেন
আমি মুসলমান হতে চাই। এবং তিনি বলেছেন যে যেই মসজিদ থেকে এই কোরআনের সুর ভেসে এসেছে, আমি সেই মসজিদেই শাহাদা গ্রহণ করতে চাই। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া জানাই। আমাদের সেই বোনকে আমরা অভিবাদন জানাই। আমরা সেই বোনের জন্য দোয়া করি আল্লাহ তাআলার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে দ্বীনে ফিরে এসেছেন, আজীবন আমৃত্য তিনি যেন দ্বীনে হানিফের উপর ইকামত থাকেন, আল্লাহ তাআলা তাকে সেই তৌফিক দান করেন। আর পাশাপাশি আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, রব্বুল আলামিন একজন বোন আপনার কোরআন শুনে ফিরে এসেছেন, ইসলাম গ্রহণ করেছেন, সেই কোরআন আমাদের ঘরে আছে, বাসায় আছে, অফিসে আছে। সে কোরআনের মর্মবাণী তো আমরা উপলব্ধি করতে পারি নাই। আজ থেকে আপনার সে কোরআনের মর্মবাণী আমাদেরকে উপলব্ধি করার তৌফিক দান করেন। আমাদের সেই বোন এখানে আছেন পর্দার অন্তরালে। আমি এখন তার শাহাদা নেব এবং আমরা সবাই তার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আর সেই বোন অলরেডি কোর্টে গিয়ে অ্যাফিডেভিট করিয়ে এসছেন বিচারকের সামনে। আমার কাছে সেই পেপারস আছে। বোন, আপনি কি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। জি, আপনি যে মুসলিম হচ্ছেন, এই মুসলিম হওয়ার পেছনে কেউ কি আপনাকে প্ররোচিত করেছে? না। আপনাকে কেউ বাধ্য করেছে? না, আমি নিজের ইচ্ছায়। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে আপনি আমার সঙ্গে পড়ুন, আশহাদু আল্লা ইলাহা। বোন, আপনি পড়ুন, আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা শারীকা লাহু কালাহু ওয়া আশহাদু আন্না আশহাদু মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া রাসূলুহু। হ্যাঁ, আপনি বলুন, আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। কোনো ইলাহ নেই ইলাহ নেই। নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম 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 আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহ তাআলার আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত রাসূল ও বান্দা। ইনশাআল্লাহ এখন থেকে আমি পবিত্র কোরআন অনুযায়ী এবং রাসূলের হাদিস অনুযায়ী আমার জীবন পরিচালনা করব। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু ফিক ওয়া ইয়াজিদ ইলমাক ওয়া ইয়াজিদ হায়াতাক। আল্লাহ তাআলা আপনার ঈমানকে বাড়িয়ে দিন, ইলমকে বাড়িয়ে দিন, আপনার জীবনের মধ্যে আল্লাহ তাআলা বারাকা দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আমার জন্য সবাই দোয়া করবেন। আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা একটা অভূতপূর্ব বিষয়ের সাক্ষী হয়ে রইলাম। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন এবং এটার উত্তম প্রতিদান আমাদের সবাইকে দিয়ে আল্লাহ তাআলা ধন্য করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই এবং বোনেরা, আমি গত সপ্তাহ থেকে আমরা আলোচনা শুরু করেছিলাম হজ বিষয়ক আলোচনা। আমি বলেছি যে আমরা সিরিজ আলোচনা করব। আপনি যে হজে যাচ্ছেন বা হজে যাবেন, আপনি কেন যাচ্ছেন, কী কারণে যাচ্ছেন, এটা নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। তো গত সপ্তাহে আমরা প্রথম পার্টটা আলোচনা করেছিলাম, যেখানে আমি বলার চেষ্টা করেছিলাম যে এখান থেকে আমরা অনেকেই প্রস্তুতি নিয়ে যাই। নানা ধরনের প্রস্তুতি আমাদের থাকে। আমাদের জামা কাপড়ের প্রস্তুতি থাকে, ওষুধপত্রের প্রস্তুতি থাকে, টাকা পয়সার প্রস্তুতি থাকে, কিন্তু একটা প্রস্তুতি আমাদের থাকে না, সেটা হলো ইলমের প্রস্তুতি, জ্ঞানের প্রস্তুতি। আপনি যে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে যাচ্ছেন, সেখানে কেন যাচ্ছেন, কী কারণে যাচ্ছেন, কি কি করবেন, কি কি করবেন না, এই বিষয়ে আমাদের হালকা পাতলা হয়তো কিছু ধারণা থাকে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে আমরা
তাত্ত্বিক যেই জ্ঞানটা, সেই জ্ঞানটা আহরণের চেষ্টা করি না এবং অর্জন করার চেষ্টা করি না, যে কারণে দেখা যায় আমরা অঢেল টাকা খরচ করি হজের ক্ষেত্রে, ওমরার ক্ষেত্রে, কিন্তু হজ ওমরা করে ফিরে আসার পরে আমি আগে যেমন ছিলাম তেমনই রয়ে যাই, আমার জীবনের মাঝে কোনো পরিবর্তন ঘটে না। তো সেই প্রসঙ্গে বলতে গিয়ে আমি আপনাদেরকে বলেছিলাম যে আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, আমরা হজের যে পার্টটা আছে, আমরা যে হজ সম্পন্ন করি বা হজ সম্পাদন করব, এই হজের মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, একটা পরিবারের সাথে যুক্ত, সেই পরিবার নিয়ে আমরা আলোচনা করব। আর সেই পরিবারের নাম হচ্ছে হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবার। কারণ হলো, আপনি যখনই মক্কায় যাবেন, আপনি মক্কায় গেলেই দেখবেন যে এই মক্কাকে নতুন করে যারা সাজিয়েছিলেন পৃথিবীর বুকে, তারাই হলেন হজরত ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার। মা হাজেরা এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই মক্কাকে আবার আল্লাহ তাআলা জীবন্ত করে তুলেছিলেন। শুধু তাই নয়, আপনি মক্কার পরে এই মক্কায় যেই সকল আমলগুলো করবেন, হজের যে সকল কাজ করবেন, আপনি হয়তো দেখা যাবে যে তাওয়াফ করছেন, সেখানে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি আছে। আপনি কাবার দিকে তাকিয়ে আছেন, সেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি আছে। আপনি যখন মাকামে ইব্রাহিম দেখবেন, সেখানে দেখবেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি আছে। আপনি যখন সাফা মারওয়া সাই করবেন, সেখানেও হজরত ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের স্মৃতি আছে। আপনি জমজমের পানি পান করতে যাবেন, সেখানেও ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি হয়ে গেছে। আপনি যখন মিনায় যাবেন, সেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই ঐতিহাসিক ঘটনা আছে। আপনি যখন জামারাতে কঙ্কর নিক্ষেপ করবেন, সেখানেও হজরত ইসমাইল এবং মা হাজেরার স্মৃতি বিজড়িত জায়গাগুলো আপনি উপলব্ধি করতে পারবেন, দেখতে পারবেন। কিন্তু প্রশ্ন হলো, দেখাটাই কি যথেষ্ট? আপনি জামারাতে পাথর নিক্ষেপ করে যাচ্ছেন, আপনি সময় দেখছেন যে কতক্ষণে আমি পাথর নিক্ষেপ করে বের হয়ে যাব, কিন্তু আপনার ভেতরে একবারের জন্য এই আবেগ তৈরি হচ্ছে না যে তুমি যে পাথর নিক্ষেপ করলে, এই পাথর তো 4500 বছর আগে, 7000 বছর আগে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিক্ষেপ করেছিলেন। তুমি কি একবারের জন্য নিজেকে জিজ্ঞেস করেছো যে কেন আমি পাথরটা নিক্ষেপ করছি? এই যে কোরবানির সময় আসছে, আমরা সবাই কোরবানি নিয়ে ব্যস্ত। যারা হজে যাব না, সামনে কোরবানি দিব, আমরা এখন থেকে ব্যতিব্যস্ত হয়ে গেছি, নানা জায়গায় খোঁজখবর নিচ্ছি কোন জায়গায় ভালো পশু পাওয়া যাবে। তো পশুর নজর যখন, পশুর দিকে যখন আমরা দৃষ্টিপাত করি, তো দৃষ্টির আগে আমাদের গোশতের হিসাব চলে আসে যে আমার কত মন গোশত হবে, কত মন গোশত পেলে আমি জিততে পারবো। আমরা কোরবানি দিব, কিন্তু কোরবানির ক্ষেত্রেও আমার প্রশ্ন চলে আসে, আমি কি জিতেছি নাকি হেরেছি? অথচ আপনি কিন্তু কোরবানি করছেন। কোরবানি শব্দটার মধ্যেই আছে যে আপনি স্যাক্রিফাইস করছেন, আপনি নিজেকে উজাড় করে দিচ্ছেন, আপনি নিজের পক্ষ থেকে আপনি উৎসর্গ করছেন। কিন্তু সেখানেও আমি হিসাব করছি, আমি কি জিতলাম না ঠকলাম। কেন? কারণ ওই 4000 বছর আগের যে কোরবানির ইতিহাসটা ছিল, সেই ইতিহাস আমাদেরকে কখনো স্পর্শ করেনি। এই যে একটু আগে আমাদের বোন শাহাদা পাঠ করলেন, আমরাও তো শাহাদা পাঠ করি, কিন্তু এই শাহাদা কেন আমাদেরকে সেইভাবে গড়ে তোলে না যেই শাহাদা পাঠ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম জীবনে কেউ একবার শাহাদা পাঠ করে হয়তো এমনও হয়েছে আল্লাহর রাসূলের পিছনে এক ওয়াক্ত সালাত আদায় করার সুযোগ পাননি, মাত্র শাহাদা পাঠ করেছেন, ওয়াক্ত এখনো হয়নি, এর মধ্যে জিহাদের ডাক এসছে, তিনি জিহাদের ময়দানে চলে গেছেন, শহীদ হয়ে গেছেন। আল্লাহর রাসূল বলেছেন, আমাকে স্বপ্নে দেখানো হয়েছে আমার সেই সাহাবা জান্নাতে পাখি হয়ে উড়ে বেড়াচ্ছে। অথচ আমরা তো বছরের পর বছর শাহাদা পাঠ করছি, নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত দিচ্ছি, ওমরা করছি, এত কিছু করছি, কিন্তু আমাদের জীবনে কেন পরিবর্তন ঘটে না? এই না ঘটার পেছনে হলো এই বিষয়গুলো আমাদেরকে স্পর্শ করে না। আপনি পবিত্র কোরআনুল কারীম যদি খুলে দেখেন, তাহলে দেখবেন সেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন আদর্শ নানা জায়গায় আল্লাহ তাআলা আমাদের সামনে তুলে ধরেছেন পাঠ পাঠ করে, যাতে করে আমরা বুঝতে পারি যে একজন মানুষ, তাকে আল্লাহ তাআলা কতটা পরীক্ষা করেছেন। আমরা প্রায় একটা কথা শুনি, আমি আপনাদেরকে বলি, আমি আমার নিজেকে নাসিহা করি, যে একটা স্বর্ণের টুকরো দেখলেই কেউ আকর্ষণ বোধ করে না যতক্ষণ পর্যন্ত সেটাকে পিটায়ে, সেটাকে আগুনে ঝলসিয়ে, সেটাকে নানাভাবে এটাকে আর কি একটা পর্যায়ে না নিয়ে এসে যতক্ষণ পর্যন্ত সেটা অলংকারে রূপান্তরিত না হয়ে দোকানে না আসে, ততক্ষণ পর্যন্ত এটার প্রতি আমাদের আকর্ষণ বোধ কাজ করে না। তা আল্লাহ রাব্বুল আলামিন
তার বান্দা যারা, অনুগত যারা বান্দা, যারা চেয়েছেন যে আমি আল্লাহ তাআলার অনুগত বান্দা হতে চাই, আল্লাহ তাআলা বলেছেন তাহলে ওই শুধু শুধু এইভাবে আসলেই হবে না, তোমাদের কষ্ট করতে হবে, পরীক্ষা করতে হবে। পরীক্ষা নিব আমি, দেখব যে সত্যিকার অর্থে তুমি এই যে আগুনে ঝলসেছো কি না, সত্যিকার অর্থে তুমি নিজেকে পুড়িয়েছো কি না, তুমি ত্যাগ স্বীকার করেছো কি না। যখন একটা পর্যায়ে তুমি যাবে তখন তুমি আমার প্রিয় হবে, তুমি যা বলবে আমি তাই দোয়া কবুল করবো। সুবহানাল্লাহ। আপনি দেখুন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে আল্লাহ তাআলা কিভাবে কবুল করেছেন। হাজার হাজার বছর আগে তিনি দোয়া করেছেন, সেই দোয়ার ফসল আমরা এখনো পাচ্ছি। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীটা আল্লাহ তাআলা এমনভাবে আমাদের সামনে উপস্থাপন করে দিয়েছেন পবিত্র কোরআনে, যে আমরা যেন এই জীবনী দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার পরিবার দেখে উপলব্ধি করতে পারি যে আমিও তো বাবা, আমিও তো স্বামী, আমিও তো স্ত্রী, আমিও তো সন্তান। তাহলে আমি কেন ইব্রাহিম আলাইহিস সালামের মতন হতে পারছি না? আমি কেন মা হাজেরার মতন হতে পারছি না? আমি কেন ইসমাইলের মতন হতে পারছি না আলাইহিস সালাতু ওয়াস সালাম? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেটা অনুধাবন করার তৌফিক দান করুন, আমিন। তো এই কারণে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীটা বলবো, যাতে করে আমরা বুঝতে পারি যে আসলে হজের মধ্যে একজন ব্যক্তির এবং পরিবারের যে এত বিশাল বিষয় এখানে আমাদের সামনে আল্লাহ তাআলা সাক্ষী হিসেবে দাঁড় করিয়ে দিয়েছেন, ইবাদত হিসাবে ওয়াজিব করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন, এটা কেন উপলব্ধি করতে পারব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা পরিবারে জন্মগ্রহণ করেছেন বা বেড়ে উঠেছেন, যেই পরিবারের আশেপাশের সমস্ত মানুষ, এমনকি তার পরিবারের ভেতরে তার বাবা পর্যন্ত, যিনি শুধু মূর্তি তৈরি করতেন তাই না, তিনি নিজে মূর্তি তৈরি করতেন, মূর্তি বানাতেন, মূর্তি বিক্রি করতেন, মূর্তির পূজা করতেন, তিনি পুরোহিত ছিলেন। এবং তৎকালীন সময়ে যে রাষ্ট্রপ্রধান ছিল, সেই রাষ্ট্রপ্রধানের প্রধান ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব সে পালন করেছে, এবং সে প্রধান যে সেখানের ছিল, উপাসনালয় ছিল, সেটার প্রধান পুরোহিত ছিল। সকল ধর্মীয় ব্যাপারে সে সিদ্ধান্ত প্রদান করত। এমন একটা ঘরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম বা বেড়ে ওঠা, যেই ঘর থেকে আশেপাশের ওনার দৃষ্টি যেদিকে গিয়েছে সেখানেই তিনি দেখেছেন শিরিক, 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 শিরিক। আজকে আমাদের চারপাশের কত দূরে শিরিকের অবস্থান, তারপরেও আমরা সেখানে চলে যাই, চুম্বকের মতন আমাদেরকে আকর্ষণ করে আমরা সেখানে চলে যাই। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিরিকের মধ্যে অবস্থান করে তিনি সেখান থেকে নিজেকে কিভাবে বাঁচিয়ে রেখেছেন, এটা আমাদের শিক্ষা নিতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোটবেলা থেকে তিনি তার মেধাকে ব্যবহার করেছেন, দেখেছেন যে আচ্ছা মানুষজন এই যে মূর্তির সামনে চায়, মূর্তির সামনে দাঁড়ায়, মূর্তির সামনে প্রার্থনা করে, এই মূর্তি কি তাদেরকে দিতে পারে? তিনি দাঁড়িয়েছিলেন, তিনি লক্ষ্য করলেন, দেখলেন সবাই মূর্তিকে দেয়, কিন্তু মূর্তি নিতেও পারে না। এমনকি মূর্তির নাকে মাছি বসলেও সেই মাছি সে তাড়াতে পারে না। দেখা যাচ্ছে মূর্তির সামনে কেউ খাবার দিচ্ছে, সেই খাবারটা পরবর্তীতে অন্য পুরোহিতরা ভাগ করে সেটাকে খেয়ে ফেলছে, ভোগ হিসেবে দেয়, ভাগ করে আরেকজন খায়, মূর্তি ধরতেও পারে না। আবার সেই মূর্তি একসময় তারা ভেঙে ফেলে, আবার নতুন করে মূর্তি তৈরি করে। তিনি ছোটবেলায় বুঝলেন যে মূর্তি নিজেই নিজেকে রক্ষা করতে পারে না, এই মূর্তি কখনো রব হতে পারে না। তিনি ছোটবেলায় সিদ্ধান্ত নিয়ে ফেললেন, তাহলে রবকে, আমার মালিককে, একজন তো মালিক থাকবেন যার তত্ত্বাবধানে আমরা পরিচালিত হচ্ছি। এবার তিনি আকাশের দিকে তাকালেন, তাকিয়ে দেখলেন যে কোন জিনিসটা বড়। অনেক দূর থেকে তিনি তারকারাজি দেখলেন, মিটিমিটি করে জ্বলে। উনি ভাবলেন যে রব যেহেতু অনেক দূরে অবস্থান করেন, তারকাগুলোই হয়তো আমাদের রব হবে। একসময় সেই তারকাগুলো ফুরিয়ে গেল, হারিয়ে গেল, রাতের অন্ধকারে খুঁজে পাওয়া গেল না, দিনের বেলা চোখে দেখলেন না। তখন বুঝলেন যে না, এই তারকা আমার রব হতে পারে না। আবার অপেক্ষা করলেন, তাহলে কে হতে পারে? উনি চিন্তা করছেন, ভাবছেন, অথচ তার চারপাশের মানুষ, পুরো সমাজ, পুরো পরিবার, পুরো গোষ্ঠী, একটা সমাজ ব্যবস্থাই ছিল শিরিকের উপর প্রতিষ্ঠিত। সেখান থেকে একটা মানুষ এভাবে ভাবছেন। আমরা ভাবতে পারি না, আমরা বলি সময়ের স্রোতে গা ভাসিয়ে দেই, সবাই করে তাই করি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন না, সবাই করলে তুমিও তাই করবে, এটা হতে পারে না। আল্লাহ তাআলা তোমাকে বিবেক দিয়েছেন, সেই বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে তোমার বিবেচনা করতে হবে, বার করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে দেখলেন চাঁদ উদিত হয়েছে। তিনি লক্ষ্য করলেন যে পূর্ণিমার চাঁদ একেবারে ঝলমল করছে আলোতে।
সুস্পষ্টভাবে আলোটাকে দেখতে পাচ্ছি, হতে পারে সেই হয়তো আমার রব। কিন্তু সকালবেলা দেখলেন সেই চাঁদও হারিয়ে গেছে। তিনি বললেন, না, যে হারিয়ে যায় সে থাকতে পারে না, চাঁদ আমার রব হতে পারে না। আবার অপেক্ষা করলেন, অবশেষে তিনি বুঝলেন যে না, চাঁদ যেহেতু হলো না, চাঁদের চাইতে সূর্য শক্তিশালী, কারণ সূর্যের আলোর কারণে চাঁদ হারিয়ে যায়। সেই সূর্যকে মনে করলেন তিনি রব হতে পারেন। অপেক্ষা করলেন, সন্ধ্যায় যখন অস্তমিত হলো সূর্য, দেখলেন সূর্যকে দেখা যাচ্ছে না। তিনি তখন বললেন যে না, এই সূর্য আমার রব হতে পারেন না। তখন তিনি বললেন, রব্বুল আলামিন, আমি সব কিছু থেকে নিজেকে পরিপূর্ণভাবে মুক্ত ঘোষণা করছি, একমাত্র সেই মহান রবের কাছে আমি নিজেকে সোপর্দ করে দিচ্ছি যিনি আমাকে সৃষ্টি করেছেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, তিনি ঘোষণা করলেন। এইভাবে যখন তার জীবন চলতে লাগলো, তিনি বুঝে ফেললেন মালিককে। তিনি এই সমাজ ব্যবস্থার মধ্য থেকেই তিনি আবিষ্কার করলেন রবকে, এবং সেই রবের তিনি গোলামি করার জন্য নিজে নিজে মানসিকভাবে প্রস্তুত হলেন এবং সেই রবের গোলামি করাই শুরু করলেন। তিনি আর সেখানে যান না, কোনো মূর্তি পূজায় অংশগ্রহণ করেন না, মন্দিরে যান না। ওনার বাবা পুরোহিত হওয়া সত্ত্বেও ওনার বাবা স্বপ্ন দেখেছেন আমার পরে আমার ছেলে এই জায়গার পুরোহিত হবে, সেখানে ছেলের কোনো খবর নাই, ছেলেকে খুঁজে পাওয়া যায় না। একটা পর্যায়ে বাবা ছেলের সাথে কথা হয়। একটা পর্যায়ে তিনি যখন একটু বড় হলেন, সমাজের নানা স্তরের লোকজনের সাথে যখন তার সংমিশ্রণ হলো, তিনি মিশতে শুরু করলেন। সবাইকে তিনি এই দাওয়াত দিতে লাগলেন যে আচ্ছা, তোমরা যার সাথে কথা বলো, যার কাছে চাও, তিনি তো তোমাদের কথা শুনেন না, তিনি তো তোমাদের কথা বুঝেন না, তাহলে কার কাছে তুমি চাও? এইভাবে বুঝাবার চেষ্টা করলেন, তিনি দাওয়াতি কাজ করা শুরু করলেন। একটা পর্যায়ে এমন হলো, যে ঘটনাটা আপনারা জানেন, যে একটা সময় হলো যখন তিনি যৌবনে পদার্পণ করেছেন, যুবক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই সময়ে একটা ঘটনা ঘটলো যে সবাই বলল, তাদের উৎসবের দিন ছিল, চলো ইব্রাহিম আমরা মেলায় যাব, মেলা থেকে আমরা পূজা করে বাড়িতে ফিরে আসব। তিনি বললেন, ইন্নী সাকিম, আমি অসুস্থতা বোধ করছি, আমি মানসিকভাবে অসুস্থতা বোধ করছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন না, সবাই চলে গেল। পুরো এলাকার সবাই যখন চলে গেছে, এলাকা ফাঁকা, তিনি একা। তিনি এবার ভাবলেন, আমি কি এমন কিছু করতে পারি, আমি কি আমার সমাজ ব্যবস্থার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিতে পারি, তোমরা যার পূজা করছো, তোমরা যার অর্চনা করছো, তোমরা যার সামনে সব কিছু সোপর্দ করছো, আসলে সে কেউই না। তিনি এই কথা ভেবে একটা কাজ করলেন। আল্লাহ তাআলা তুলে ধরেছেন, ফাজআলাহুম জুযাদান ইল্লা কাবিরাল্লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। লম্বা ঘটনা। তিনি গেলেন, তাদের সবচেয়ে বড় বড় 7টা মূর্তি ছিল, এই মূর্তির পূজা সবাই করত। ছোট থেকে বড় 7টা মূর্তি ছিল। এই মূর্তিগুলোকে তিনি একে একে ভাঙলেন। ভাঙার পরে 6টাকে ভাঙলেন, একটা মূর্তিকে রেখে দিলেন, এবং সেই মূর্তির গায়ে যেটা দিয়ে তিনি ভেঙেছিলেন সেটা তার গায়ে বা কাঁধের মধ্যে রেখে দিলেন। মানুষজন যখন মেলা থেকে ফিরে এসে সবাই উপাসনালয়ে প্রবেশ করছে, পূজা করবে, গিয়ে দেখে সর্বনাশ ঘটে গেছে। 7টার মধ্যে 6টা ভাঙা, একটা মূর্তি কেবল দাঁড়িয়ে আছে। সবাই বলা বলি করতে লাগলো, মান ফাআলা হাযা বিআলিহাতিনা, কে এই কাজ করলো আমাদের ইলাহের সাথে? এত বড় কাজ, এত বড় জঘন্য অপরাধ কে করলো? এত ভয়ঙ্কর অপরাধ কে করলো? এগুলো নিয়ে তারা যখন পর্যালোচনা করছে, তখন তাদের মধ্য থেকে বলা হলো যে একজনই হতে পারে এই কাজ করতে পারে, সে হলো ইব্রাহিম। কারণ এই একটা যুবক আমাদের সমাজে আছে যে এগুলোকে পছন্দ করে না, তাকে ধরে নিয়ে আসো। তাকে গ্রেপ্তার করা হলো, তাকে নিয়ে আসা হলো। সবার সামনে তার বিচার কার্য এবার সম্পন্ন হবে। বিচারক বসলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে আছেন, সবাই শুনছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন, আনতা ফাআলতা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তুমি কি আমাদের ইলাহের সাথে এই আচরণ করেছো? তিনি এক কথায় উত্তর দিলেন, বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। একটা লাইন তিনি বললেন যে আমাকে কেন জিজ্ঞেস করছো? তোমরা দেখতে পাচ্ছ 6টা ভাঙা, একটা দাঁড়িয়ে আছে। সবচেয়ে বড়টাকে তোমরা তাকে জিজ্ঞেস করো যদি সে বলতে পারে।
তখন লোকজন বলল, তোমরা কি জানো না? তারা বলল ইব্রাহিম আলাইহিস সালামকে, তুমি কি জানো না মূর্তি কথা বলতে পারে না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথার অপেক্ষা করছিলেন। তিনি বললেন, যদি তাই হয়ে থাকে যে তোমার কথার জবাব দিতে পারে না, যে কথা বলতে পারে না, যে নিজেকে রক্ষা করতে পারে না, যে নিজেকে বাঁচাতে পারে না, সে কিভাবে তোমাদেরকে বাঁচাবে? সে কিভাবে তোমাদেরকে রক্ষা করবে? সে কিভাবে তোমাদেরকে প্রশ্রয় আশ্রয় দেবে? এই কথা বলার পর সুম্মা নুকিসু আলা রুউসিহিম, তাদের মাথা অবনত হয়ে গেল। তারা আর কোনো প্রশ্নের উত্তর খুঁজে পেল না। তাই তো, এই প্রশ্নের উত্তর কি হবে? যে কাকে তুমি ইলাহ মনে করছো, কাকে তোমার রব বানিয়ে নিয়েছো, কাকে তোমার রিজিকের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, চাকরি বাকরির মালিক বানিয়েছো, যে কিছুই নিজেকে করতে পারে না, কেমন ইলাহ তোমার, যার কোনো ক্ষমতা নেই? তখন তাদের মাথা অবনত হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এই যে সংলাপ ছিল, সেই সংলাপে তারা হেরে গেল। এবার তারা বলল যে না, এইভাবে যদি চলতে থাকে মানুষের মনের মধ্যে মূর্তির ব্যাপারে সন্দেহ তৈরি হয়ে যাবে। মানুষগুলো ইব্রাহিম আলাইহিস সালাম যার ইবাদত করেন, মানুষ তখন তার দিকে ধাবিত হবে। এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। সুতরাং কি করতে হবে? তার মুখ বন্ধ করে দিতে হবে, চিরতরে তার মুখ বন্ধ করে দাও। এবার আইন পাশ হলো যে আমাদের ইলাহকে ভেঙে ফেলার অপরাধে তার শাস্তি হলো মৃত্যুদণ্ড, এবং যেন তেন মৃত্যুদণ্ড হবে না। এটা এমন কঠিন এক শাস্তি হবে, যে শাস্তিটা এই অঞ্চলের মানুষগুলো দেখে আজীবন মনে রাখবে, আর কোনোদিন মূর্তির বিরুদ্ধে একটা টু শব্দ তারা করবে না। সেই আইন অনুপাতে বিশালভাবে আগুনের গহ্বর তৈরি করা হলো, সেখানে আগুন প্রজ্বলিত করা হলো। আমরা জানি সেই ঘটনা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে কি বিশাল পরীক্ষা, কিন্তু তিনি একেবারে নির্বিকার। তার কোনো টেনশন নাই, তার কোনো চিন্তা নাই। তিনি জানেন যে তিনি কি করেছেন। তিনি মানুষকে তাওহীদের দাওয়াত দিয়েছেন, যে তাওহীদ নিয়ে আমরা বারবার বলি যে ভাই, আপনার জীবনের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, যাবতীয় ইবাদত আছে, কিন্তু সেই জীবনের ইবাদতগুলোর মধ্যে যদি তাওহীদ ঠিক মতন না থাকে, তাওহীদের সাথে যদি শিরিক লিপ্ত হয়ে যায়, আপনার সমস্ত ইবাদত কিন্তু নষ্ট হয়ে যাবে। আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। যারা হজে যাচ্ছেন, আপনি বলছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, আপনি বলছেন যে হে আমার মালিক, আমি আপনার সাথে কাউকে শরিক করি না। এই যে শরিক করি না বলছেন, এর মানে কি আপনি বুঝতে পারছেন? আপনি খুঁজে দেখুন আপনার জীবনের কোথাও কোনো ইবাদতের জায়গায়, কোনো আমলের জায়গায়, কোনো কথার জায়গায়, কোনো কর্মের জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের যে সকল ক্ষমতা ছিল, সেই ক্ষমতার জায়গায় আপনি অন্য কাউকে স্থান দিয়েছেন কিনা? যদি দিয়ে থাকেন, তাহলে আপনি শিরিকের মধ্যে নিমজ্জিত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই শিরিককে মূলোৎপাটন করতে চেয়েছিলেন বলে জীবনের সর্বোচ্চ রিস্ক নিয়ে তিনি এই কাজটি করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার বিশাল একটা জায়গায় চরকা বানিয়ে তাকে উপরে উঠানো হলো, কারণ আগুনের এত লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলছে, আর এমন উত্তাপ, এর ধারের কাছে মানুষ যেতে পারছে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওখান থেকে নিক্ষেপ করা হবে। তাফসীরের মধ্যে এসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জিবরাইল আমিন এসছেন, বললেন যে আপনি কেবল বলুন, আমাকে যদি আদেশ দেন, তাহলে আমি এই নমরুদ সহকারে যা আছে সাঙ্গপাঙ্গ সব আমার ডানার এক ঝাপটায় আমি শেষ করে দেব। কি ঈমান তার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, যেই মহান রবকে, যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমার মালিক হিসাবে আমি গ্রহণ করেছি বলেই আজকে সমাজের এই মানুষদের কাছে আমি অপরাধী সাব্যস্ত হয়েছি। আমার মহান মালিক যা চাইবেন তাই হবে। আমার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান যে আমি ইব্রাহিম এই আগুনের মধ্যে পুড়ে যাব, আমি তাতেই সন্তুষ্ট আছি। আর আমার মালিক যদি মনে করেন যে এই আগুনের মধ্য থেকে তিনি আমাকে রক্ষা করবেন, তাহলে তিনি আমার জন্য যথেষ্ট। হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার জন্য আমার রব যথেষ্ট। তিনি মালাইকা, সাইয়্যিদুল মালাইকা, ফেরেশতাদের সর্দার,
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে আপনার কোনো সাহায্য আমার লাগবে না। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে আগুনে নিক্ষেপ করা হবে, চারপাশের মানুষরা দেখছে কি সেই দৃশ্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নামানো হচ্ছে, সবাই ভাবছে মুহূর্তের মধ্যেই হয়তো এই মানুষটা ঝলসে যাবেন, পুড়ে যাবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের মালিক, তিনি দেখছেন যে তার খলিলকে কি করা হচ্ছে। তিনি এবার আগুনকে বলে দিলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন খবরদার, তুমি আমার ইব্রাহিমের জন্য না গরম না ঠান্ডা এমন হয়ে যাও। সুবহানাল্লাহ। অর্থাৎ আমাদের আরামদায়ক জীবনের জন্য, আয়েশি জীবনের জন্য যে আবহাওয়াটা দরকার, আমরা এসির মধ্যে দেখি না, একটু সমন্বয় করি, ঠান্ডা গরম সব মিলিয়ে। বেশি ঠান্ডা হলেও সমস্যা, বেশি গরম হলেও সমস্যা, একটা নির্দিষ্ট তাপমাত্রা দরকার হয়। আল্লাহ তাআলা বলেন কুনি বারদান ওয়া সালামান, যে এমন ঠান্ডা হবা যেটা শান্তিদায়ক ঠান্ডা, আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিক্ষেপ করা হলো, তিনি আগুনে, ওনাকে নামানো হলো। মানুষ তাকিয়ে আছে ফ্যাল ফ্যাল করে, কি সর্বনাশ, এখনই বুঝি উনি ঝলসে যাবেন। কিন্তু দেখা গেল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছুই হচ্ছে না। 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, কি সর্বনাশ, ওনার তো কিছুই হচ্ছে না। কিভাবে হবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রক্ষার দায়িত্ব তো নিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা যাকে রক্ষার দায়িত্ব নেন, তার জন্য পৃথিবীর যত বড় শক্তি যাই হোক না কেন, গোটা পৃথিবী একত্রিত হলেও তার কেশাগ্র স্পর্শ করতে পারে না। এটাই তার প্রমাণ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেখানে 40 দিন রাখা হয়েছে। তিনি বলেছেন, আমি আমার জীবনের পুরো সময় জুড়ে যত জায়গায় অবস্থান করেছি, কিন্তু ওই আগুনের মধ্যে যে 40 দিন অবস্থান করেছিলাম, এর চাইতে শান্তি আর কোনোদিন আমি পাইনি। আল্লাহু আকবার। হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লা হু। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে আল্লাহর উপর ভরসা করতে পারে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট। আজকে আমাদের এই ভরসার জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নামের সাথে অনেক নাম, অনেক গোষ্ঠী, অনেক শক্তিকে আমরা স্থান দিয়ে রেখেছি। এই কারণে আমাদের দোয়া কবুল হয় না। এই কারণে আমরা সেই মানের মুসলিম হতে পারি না। আমরা আজকে মনে করি এটা আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা, আবার ওনাদেরও ক্ষমতা, তানাদের ক্ষমতা, ওদের ক্ষমতা, তাদের ক্ষমতা, এইভাবে আমরা ক্ষমতাকে নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রেখেছি। আমরা বলতে পারি না আলাইহি তাওয়াক্কালতু, এক আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করলাম, ওয়া ইলাইহি উনীব, তার কাছেই আমরা প্রত্যাবর্তন করব। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে আল্লাহর উপর ভরসা করতে পারে আল্লাহই তার জন্য যথেষ্ট। সেই ভরসা কি? আপনি হয়তো আগুনে কখনো নিক্ষিপ্ত হবেন, আল্লাহ আপনাকে বাঁচিয়ে দেবেন, আবার এই আগুন আপনার জান্নাতে যাবারও কারণ হতে পারে। মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে যেটা ঘটেছে, তাই না? হযরতে মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম, আসিয়া আলাইহাস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে যেটা ঘটেছে, আসিয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম, ওনাকে যখন ডুবন্ত তেলের মধ্যে ছেড়ে দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আমিন এসছেন যে আল্লাহ তাআলা আপনাকে সালাম বলেছেন আর জানতে চেয়েছেন আপনি কি চান, আপনার যেই দোয়া করবেন আল্লাহ সেই দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। তো তিনি দোয়ার মধ্যে বললেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আমি আর এই দুনিয়া চাই না, আমি চাই হে আমার রব, হে আমার মালিক, আপনার প্রতি ঈমান আনার কারণে, তাওহীদের প্রতি অবিচল থাকার কারণে আজকে ফেরাউন আমাকে এই শাস্তি দিতে যাচ্ছে। আমি চাইব যে আপনার আরশ যেখানে, তার পাশে যে জান্নাত, সেই জান্নাতে একটা ঘর আপনি আমাকে দান করেন। আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেছেন। সূরা বুরুজের মধ্যে এমন ঘটনা আছে। তো ভাইরা আমার, আমি যেটা বলতে চাচ্ছি যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাটা যদি আমরা ভালোভাবে না বুঝে যাই, তাহলে আপনি সেখানে গিয়ে হজ করে মজা পাবেন না। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেখানে আগুনে নিক্ষেপ করা হলো, সেই আগুন তাকে স্পর্শ করলো না, সবাই দেখলো।
এই ঘটনা দেখার পর তো উচিত ছিল যে ওই সমাজের যারা আছে তারা সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিনের উপর বিশ্বাস স্থাপন করা, এটাই তো কথা ছিল, কিন্তু হয়নি, এটা হবেও না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, হে আমার রাসূল, আপনি যার ক্ষেত্রে চান, যার ক্ষেত্রে পছন্দ করেন, যার ক্ষেত্রে ভালোবাসেন, আপনার মনের মাঝে ব্যাকুলতা, সে যদি হেদায়েত প্রাপ্ত হতো, আপনি চাইলেই কাউকে হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ রব্বুল আলামিন যাকে চান তার ক্ষেত্রে তিনি হেদায়েত নির্ধারণ করে দেন। সুবহানাল্লাহ। আমি যেই কথাটা বলতে চাই, আমার আলোচনা আজকে এখানে শেষ করব, সেটা হলো, দেখুন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করার পরে, এই দৃশ্য দেখার পরে কথা ছিল সমস্ত মানুষ তারা মুসলমান হয়ে যাবে, কিন্তু তাদের কপালে হেদায়েত ছিল না, তারা মুসলিম হতে পারে না। আজকে আমরা এখানে যারা বসে আছি, এই বসার সবচাইতে বড় প্রমাণ এটাই যে আমরা মুসলিম হতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন, আমরা হেদায়েতের মতন মহা সম্পদ পেয়েছি। এই সম্পদকে যদি এখন আমরা কাজে লাগাতে না পারি, এই সম্পদ, যেই সম্পদ এত বড় দৃশ্য দেখার পরেও তারা হয়নি, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, এটাকে যদি আমরা কদর করতে না পারি, তাহলে আফসোসের বড় জায়গা থেকে যাবে। কারণ যেই কোনো মুহূর্তে রব্বুল আলামিন আমাদের এই নিয়ামত ছিনিয়ে নিতে পারেন। এই জন্যই একটা দোয়া আছে, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আপনি আজকে আব্দুর রহমান হতে পারেন, আপনি মুসলমান নাম ধারণ করতে পারেন, আপনি হয়তো নামাজও পড়েছেন, আপনি হয়তো মসজিদে আজানও দিয়েছেন, ইমামতি করিয়েছেন, মাদ্রাসায় পড়িয়েছেন, ইফতা পাশ করেছেন, হতে পারে এরপরেও আপনার ঈমান চলে যেতে পারে। বাংলাদেশের ইতিহাস সাক্ষী, এমন অসংখ্য ঘটনা আছে। হেদায়েত এমন না যে আজকে আসছে আর যাবে না, যেই কোনো মুহূর্তে আল্লাহ তাআলা নিয়ে যেতে পারেন। এই জন্য সবসময় নিজেকে নত রাখতে হবে, নিজেকে তাওহীদের উপর রাখতে হবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, রব্বুল আলামিন হেদায়েত দেওয়ার পরে এই হেদায়েত আমাদের কাছ থেকে আপনি ছিনিয়ে নেবেন না, এবং এই দ্বীনের উপর যেন আমরা অবিচল থাকতে পারি, সেই তৌফিক আপনি আমাদেরকে দান করবেন। আল্লাহুম্মা আমিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনার মূল যে বিষয়টা আমি বলবো, ইনশাআল্লাহ সেটা আগামী সপ্তাহে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাওহীদের উপর অবিচল থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।